ছাত্র জনতা আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমাদের সেই নেতা গণতন্ত্রের প্রতি 18 কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এখন বক্তব্য দেওয়ার কথা না, এখানে আমাদের নেতা অপেক্ষা করেছেন, তিনি কথা বলবেন, উনি আমাদের এই আন্দোলনের। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। শুধু 1951 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্য সংগ্রাম করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার, শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে শৃঙ্খলা চালিয়ে আছে। সেই শৃঙ্খলাকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠা হচ্ছেন শেখ মুজিবুর রহমান, দীর্ঘ সংগ্রাম করে আমরা একটা উত্তর পরিবেশে গণতন্ত্র আর বিএনপি এই দুটা সমান। শহীদ প্রেসিডেন্ট রহমান এক করে শাসন ব্যবস্থা থেকে মজুদের শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেই জাতীয় গভর্নমেন্ট প্রদান করেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনি দেখেছেন 2016 সালে এবং খালেদা জিয়া বিষয়টাকে দিয়ে গণতন্ত্রের যদি শাস্তি হয় রাষ্ট্রীয় সংস্কার করা হবে। আমরা আগে আগে আমরা আবার 31 দফা নিয়ে আন্দোলন এই 16 বছরে আমরা করতে চাই না। প্রাণ চলেছে, আমাদের অনেক লোক আজকে অনেক গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে পুরী থেকে পা এই যে শিক্ষা করতে গিয়ে গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে চলছে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে এখানে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে যে আপনারা হচ্ছেন সেই ভ্যান্ডার, আপনারা হচ্ছেন সেই পাহাড়াদার, গণতন্ত্রের পাহাড়াদার। আপনারা সেই গণতন্ত্রের কথা করে অতীতে লড়াই করেছেন, আপনারা সেই গণতন্ত্রের কথা বলেন। সেই জন্য গণতন্ত্রের যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করতে চায়, এটা আমরা অবশ্যই বুঝে যাবে। আমি বলতে পারবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আপনাদের মধ্যে সরকারের মধ্যে সেই সরকারের অনেক নেতা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্র ফিরে যাওয়ার, এই বাংলাদেশকে মুক্ত করবার করবার জন্য তারা এখনো বসে আছে। এই চক্রান্ত থেকে উঠে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদের আবার এই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো, বাংলাদেশকে সত্যিকার অর্থে রাষ্ট্রে করতে করবো। আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, দেশের বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এই পথে আজকে আমি সমস্ত বন্ধু আহত যারা হয়েছে
তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করছি। তারা নিহত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি করছি। এটাই হোক আজকের